ভিডিও গেম খেলায় ফুরিন তোর মাঝে ওলা আছে নেটওয়ার্কিং মার্কেটিং বিজনেস ও ফুরিন হামাই গেছে তারা গ্রুপ বানাইলেন গ্রুপ বানাইয়া 15-20 কে নেটওয়ার্কিং মার্কেটিং ও হামাইয়া হারাম টাকা ইনকাম করার সিস্টেম ফুরিন কে আসছেন কোকানা আউযুবিল্লাহ এই জামানাত ওয়াজিব ফরজর বাদেও গুরুত্ব ওয়াজিব একটা বানাত মাদ্রাসা করা আর ফরজ হইল তার হেফাজত করা হোক ইনশাআল্লাহ আল্লাহর কাছে খান্দিতা এই দেশ রক্ষা খসলা যারা 58,000-57,000 উলামায়ে কেরাম নাই মাত্রা বলা করে শুনবা লিখিত পুস্তকের মধ্যে পাইছি আমরা 57,000-58,000 উলামায়ে কেরাম ঠিক না না 20-25 লাখ উলামায়ে কেরামের জান দিছলা সুবহানাল্লাহ করাচির তাকিয়া বাংলাদেশ ডাহাত থেকে লাগাইয়া দিল্লি পর্যন্ত ইলা কোনো ডাল নাই যে ডালের মধ্যে লাশ উঠাই নাই গাছ না ডাল নাই ইলা কোনো ডাল নাই এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আউলিয়া কেরাম যারা শহীদ হয়েছেন উলামায়ে কেরাম এরার পিছনে তার মায়ের অবদান ছিল সুবহান খেয়াল করবা এটা দিল যেহেতু শক্তি আছিল না মজবুতি আছিল না ইমানের একটা ভোল্টেজ আছে ভাই ইমানের পাওয়ার আছে যে জায়গার মধ্যে মাল্টার বন্দি জাফর তানেশ্বরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর জবরদস্ত অলি আসলাম মাল্টার জেলে বন্দি হওয়ার বাদে জাফর তানেশ্বরী দেশের বিরুদ্ধে নেওয়ার লাগিন মাল্টার জেল অনেক লেখনী ইতিহাসের পাতা লুকাই গেছে যে তার লেখা গেছে না লেখা হইছে না আর কি তো তানে সাইরোবাই দিয়া সুক্কা আপনার লোয়ার মতো জিনিস দিয়া তখন যে ট্রেন আছে যে ট্রেনে নেওয়া হইতো সাইরোবাই দি সুক্কা লড়িলেও হামাইতো ডাইনে দি আট হামাইতো বাউে দিয়ে আট সামনে দি বুট পিছে দি ফিট ও জায়গাত ল্যাট্রিন ও জায়গাত পেশাব আর সেকেন্ডে মিনিটে খাওয়ার দেশ বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো দেশ বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো আমরা বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো দেশের পক্ষে মাথা বাদ দেও দেশ স্বাধীন হোক এখানে ইমাত বাদ দিলেও তাই শুধুমাত্র হই না যত সময় পর্যন্ত আমার ভিতরে রূহ আছে তত সময় পর্যন্ত এই হিন্দুস্তানের আজাদি আমি চাই সুবহানাল্লাহ নেওয়া হইল জেলার ভিতরে তান আহলিয়া আর তার ছেলেরে সামনে নেওয়া হইল দেখিনি ফুয়ারে দেখিয়া বউরে দেখিয়া ফ্যামিলির মানুষের দেখিয়া নি জাফর তানেশ্বরীর তোরা মায়া হয় জাফর তানেশ্বরীর হওয়া হইল আপনার আহলিয়া আইসেন বাচ্চা কাচ্চা আইসেন এরার লোকে দেখা করো তোরা হয়তো দেখা করলে তারার মনে মনে ওখানে মায়া আইতে পারে আর ও মানুষটারে আমরা ছাড়ি দিব দেশর উল্টা তোরা মাতক চাইন দেখিছেন জাফর তানেশ্বরীর সামনে ফুয়াই গিয়া হইলা জাফর তানেশ্বরীর মার মাত বাদে হইয়া ফুয়াই গিয়া হইলা আব্বা একটা ছেলে বাবার সামনে যাওয়ার বাদে বাপর জান ঠান্ডা হয়ে যায় না এবং বাচ্চার মাত বাপে মানিলাইন ফেটো ক্ষতি করবো এর বাদে বাবা আমার কুরকুরি আনিয়া দেও বুঝিয়া চিপস আনিয়া দেও ইখান হওয়ার বাদে বাপে আর ভারেন নি থাকতাম মাতেন না দাদাই ভারেন না নাতির লাগিন বাপে গিলা বারবার যদিও পেটো ক্ষতি করে এর বাদেও লইয়া দিলেন আচ্ছা খাইল জাফর তানেশ্বরীর ছেলে বাবার দিকে চাইয়া কইলা বাবা আসসালামু আলাইকুম ছেলে দেখার লগে লগে জাফর তানেশ্বরীর চোখ নিচে দিয়ে দিলাইলা জাফর তানেশ্বরীর ফুয়া কইলা বাবা আপনারে অত কষ্ট দেওয়া ওর মেহেরবানি হরিয়া আপনি বাড়িতে আই যাক আমরা লগে আমরা আইছি আপনারে নেওয়াত আমি আপনারে ফুয়া ডাক দিয়ার আপনি আই যাক বাবা জাফর তানেশ্বরী হইলা বাবা যদি আমি তোমার বাপ হই তাইলে কিয়ামতের দিন যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যখন আমরা জান্নাতে যাইমু তখন তোমার লগে দেখা হইব বাবা তুমি যাও গিয়া এখন সুবহানাল্লাহ মুস্তাফল বুজুর্গ হল এই জাফর তানেশ্বরীর মায় জাফর তানেশ্বরী যখন দেশর জয়গান লইয়া দেশ স্বাধীন হইতো এই ইরাদা লইয়া গড় থেকে বারুইয়া গেছিলাম যুবক অবস্থায় তখন তার মায়া কইসলা বাবা যাও আল্লাহর হাওয়ালা যাও এই দেশ বাসানের জিম্মাদার তোমার গেছে আমি মায় সুপর্দ হরিয়া দিলাম তোমার কাছে সমঝাইয়া দিলাম তোমার জান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখিয়া আল্লাহর রাসূলের আতো তোমার জান রাখে তোমার ঘর থেকে বার করে দিলাম এখানে কইসলা
এই মার লগে কোরআনে কারীমের মহব্বত আসলো। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য ছাত্র আসলাম। মাহমুদ হাসান দেওবন্দিরে যখন জেলা বন্দী করা হইল, বন্দী করবার সময় হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কইলা, হুজুর আমি আপনার লগে যাইতাম। বলে তোমার উপরে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে না, তোমার গ্রেফতার করার লাগে হওয়া হয়েছে না, ও হুসাইন আহমদ তুমি হেনে যাইতে? বলে জি না, আপনার বড় কষ্ট হইব। ঠান্ডা পানি, আটলান্টিক মহাসাগরের মাঝখানো এই দ্বীপ, আর এই দ্বীপের মাঝখানো অত্যন্ত ঠান্ডা, -ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকে, আপনি ওযু করতে পারতেন না। আমি সামান্য খিদমত করতাম, এই উসিলায় আমি আপনার লোক ধরতাম। হযরতে মানলা না। এর বাদেও মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু এই জায়গার মধ্যে গেলা। যাওয়ার মানে এই অঞ্চল ঠান্ডা অতিরিক্ত হওয়ার কারণে হযরতে ওযু করতা। তখন হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু লুটার মধ্যে পানি লইয়া তান কাপড় জুব্বার ভিতরে এই লুটাও হারাইয়া, শরীরের একটা গরম আছে, ও তাই দরিয়া বইলা। যত সময় দরিয়া বইন মোটামুটি একটা তাপে ওগুন আপনার ঠান্ডা কিছু কমিয়ায় অক্টাদি হযরত মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদে উযু করেন। জোরে হোক সুবহানাল্লাহ। রমজান মাস আইল, মাহমুদ হাসান দেওবন্দি কইলা, ও হুসাইন আহমদ, ইলা কোন দিন গেছে না আমার, রমজান গেছে না যে আমি কোরআনে কারীমের তিলাওয়াত রমজান আমি শুনছি না। ও হুসাইন আহমদ, এখন তুমিও হাফিজ সাহেব নাই, এখন আমি কেমনে কোরআনে কারীম কেন শুনতাম? মাত খেয়াল কথা নিসারা। হুসাইন আহমদ মাদানী কইলা, ইনশাআল্লাহ হযরত আমি কোশিশ করব আর তিলাওয়াত করিয়া আপনারে শুনাইব ইনশাআল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ও মার সন্তান আসে, যে মায় গলা পানিত লামিয়া বাচ্চার লাগিন দোয়া করছিল, বলে আল্লাহ আমার ফুয়ারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। সেই মার ফুয়ায় মাহমুদ হাসান দেওবন্দিরে কইলা, হুজুর আমি রমজানের এক রমজানের দিনও আমি এক ফারা তিলাওয়াত করব, আর ইশার সময় ইশার বাদে তারাবিহের নামাজ এক ফারা বানাইব। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু রোজানা একদিন সারা দিনে এক ফারা তিলাওয়াত করতা, আর ইশার বাদে এক ফারা তিলাওয়াত করে শুনাইতা। তারাবিহের নামাজ ওলা 2, 3, 4, 5 করিয়া 25 থেকে 26, 27, 28, 29, 30 নম্বর রোজাত 30 নম্বর ফারা মুখস্থ করিয়া তারাবিহের নামাজও 30 নম্বর ফারা শুনাইলা। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর পিছনে একজন নেক মুত্তাকি পরহেজগার মার অবদান আছে। যদি মা নেক পরহেজগার বনেন না, মা যদি সালেহা বনেন না, মা যদি তাহেরা বনেন না, মা যদি শুকর আদা করনে वाली শাকিরা বনেন না, মা যদি জিকির করনে वाली জাকিরা বনেন না, তাইলে এই গড় থেকে কোনো উত্তম আদর্শওয়ালা আওলাদ আশা করা যায় না। আমরা এটা ফুরিন করে ইনোজেন আমরা ফড়াইয়ার এক ইন্তজাম রাখছি, পয়সা খরচ করিয়ার কিয়ামতের দিন দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ কইবা ইকরাউ কিতাবিয়া, নেওরে বা নেও মানরে গিয়া কও না, বলে ও দুনিয়ার মানুষেরা, হে আমার আত্মীয় পরিবার পরিজনেরা, হে আমার ইষ্টি কুতুম, রাইট দিছেন রাইট। এই রাইট মানুষের গুনাহ বেশি করে না, দিনও করে, স্বাভাবিক মাত। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিক, অনতর দম লইয়া ইযা ওয়াকাব। আমার আল্লাহ নবীজিরে কইয়া দিতরা, ও নবী মুহাম্মদ তুমি খো তোমার উম্মত হলদে তারা কয়ে জানি ওয়া মিন শাররি গাসিকিন, আল্লাহ আর রাতকুর অন্ধকারর বুড়াইত থাকি যখন আন্দায়ের ফর্সা হরিয়া আন্দায়ের হামায়, এই আন্দারের বুড়াইত থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাইয়ার আউযু আগে একবার কই গেছেন জেলা কুল আউযু বি রাব্বিন নাস, আবার আউযু না আনিয়া কইতরা মালিকিন নাস, আবার আউযু না আনিয়া কইতরা ইলাহিন নাস। মানে সারার আগে আমি রবের কাছে ফানা চাইয়ার, মালিকের কাছে ফানা চাইয়ার, ইলাহর কাছে ফানা চাইয়ার। ওলা সূরা ফালাক আল্লাহ কইতরা একটা সুরাইয়া নক্ষত্র আছে, আমরা সকালে দেখি ধ্রুব তারা, একটা রাত্রে আমরা দেখি সন্ধ্যা বাদে উদিত হয়, একটা তারা একলা একটা তারা উঠে নানি ফুটে দিই, দেখলেন? এগুলো তো ছোটর থেকে দেখে দেখে আইতরা, ওগুর নাম হইল কি সুরাইয়া নক্ষত্র। তো জাহিলিয়তর যুগ এই নক্ষত্রের উদ্দেশ্য করিয়া অনেক জাদু করতা, সেহের করতা, জাদু চলতো। ওটার উপলক্ষ করিয়া যেমন মানুষে
বিভিন্ন ধরনের ওজেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে নি ভাই? ওটা সারা বার দিয়া বিভিন্ন রাহু ঋতু ওটারে মিলাইয়া জাদু করেন, সেহের করেন। আর দেখবা পেপার পত্রিকার মাঝে পঞ্জিকার মাঝে রাশির ব্যাপার আছে, আছেন না? না, এটা শরীয়ত সম্মত ভাবে বিলকুল হারাম, এটারে বার করা হয়েছে। এর লাগি ওজেন আপনারা খোয়া হয়, অমুক দিন বুনিয়াদ দিও না, ঈশান বাইয়ান হইবা না, বুনিয়াদ হইবা, বিসমিল্লাহ হইবা। আল্লাহর দিন সব দিন বাম্পার দিন, মুবারক দিন, আফজল দিন হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জুমার রাত হলো উত্তম রাত, ও রাত হলো বালা রাত, সোমবার দিনও বালা, কিন্তু আপনি পারছেন না, মঙ্গলবারে করছেন, শনিবারে করছেন। এই শনি এবং মঙ্গল এটা মানুষের বানাই হোক না আউযুবিল্লাহ। এটার মধ্যে বুড়াই, আপনার বুড়াই কিছু আইতো নাই। আপনি বিসমিল্লাহ হইয়া এখন মনে করেন মঙ্গলবারে একজনের ইন্তেকাল হইল, এখন তখন করা বাদ দিতেন। মঙ্গলবারে সারা কাম করা বাদ, এখন তখন বাদ দিলেন মাতুন না। শনিবারে ইন্তেকাল হইল, তখন বাদ দিলেন। দুস্থ হল, বুজুর্গ হল, মঙ্গলবারে ঈদের দিন একবারে জীবনে হয়েছে না, মঙ্গলবারে শনিবারে হয়েছে না, এলা বলছেন। বা শনিবারে ঈদ হওয়ার কারণে মানুষে বাদ দিয়ে রবিবারে করছেন, এলা হয়েছেন। এর লাগি কোন বার রে উপলক্ষ করিয়া কোন গুণা আমরা করতাম না হোক ইনশাআল্লাহ। ওজেন ওয়াজ আস্তা বরাহর মধ্যে দারুল দেওবন্দর মুতাআল্লিক, বদরপুর বাসখান্দির মুতাআল্লিক, উলামায়ে কেরামের ভর্তি ভরপুর এখন মাশাআল্লাহ। ইলা কোনো গাঁও নাই, উলামায়ে কেরাম কম, ইলা কোনো গাঁও এখন নাই। আগে আলিম মানুষে পাইছেন না, গাড়ি রিজার্ভ করে কি মাসলা আনতা, এখন ঘরে ঘরে আলিম হল। এর বাদেও যদি আমরা গড় ফারুতের সময় বার টুকাই, ওই বলে বলছেন দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা সহিহ সমুজ আতা করতে হোক আল্লাহুম্মা। রাতকুর মধ্যে গুনাহ বেশি হয়, মাছ চুরি হয়, গাড়ি চুরি হয়, গড় বাড়ির লাউ ইত্যাদি চুরি হয়, বা মানুষের সবজি ক্ষেতর বাগানও গিয়ে চুরি করে। কোন সময় দিনও না রাত বেশি, দিনও করে কিন্তু বেশিরভাগ রাত করে। অন্ধকারের মধ্যে গুনাহ বেশি হয়। আর জাহিলিয়তর যুগরে আল্লাহ হইতরা আন্দায় গুনাহ সমূহের হইতরাও আন্দায়, এক একটা গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ এটা আন্দায়। পুস্তকল বুজুর্গ হল আন্দার লগে আল্লাহ তসবিহ দিতরা, সাদৃশ্য দেখাইতরা, যুগসূত্র দেখাইতরা। গুনাহ মানেও আন্দায়, আর সওয়াবর খাম মানেও ফসা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদের বার করিয়া আনবার লাগিন মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে। সুদ থেকে বার করিয়া আনতাম, জিনাত থেকে বার করিয়া আনতাম, চৌকর গুণার থেকে বার করিয়া আনতাম, জিব্বার গুণার থেকে বার করিয়া আনতাম। এক জিব্বার 4টা কাম করে, একটা হালাল একটা হারাম। ও জিব্বায় হালাল খানি খায়, ও জিব্বায় হারাম খানি খায়, ও জিব্বায় হালাল মাত মাতে, ও জিব্বায় হারাম মাত মাতে। এক জিব্বার 4 কাম, 2টা কাম বালা, 2টা বাদ। ও জিব্বায় বাদ মাতে নেন, ও জিব্বায় আবার আল্লাহ হয়, ও জিব্বায় হালাল খায়, আবার ও জিব্বায় হারাম খায়। ও জিব্বার গুনাহ যেটা আমরা করি এটা আন্দায়, ও জিব্বা দিয়ে আমরা সুবহানাল্লাহ হই এটা ফসা হোক সুবহানাল্লাহ। তার মানে জাহান্নাম হইল আন্দায়, আর জান্নাত হইল গিয়া ফসা। জান্নাত হইল ইল্লিহিনর নাম যেটা উপরে, আর জাহান্নাম হইল সিজ্জিনর নাম যেটা 7 জমিনের তলে হোক না আউযুবিল্লাহ। ইনো আন্দায়ের জায়গা, জাহান্নাম জায়গা আন্দায়, জান্নাতি কান ফসা, আল্লাহ ওয়ালার চেহারা দেখে ফসা। সুবহানাল্লাহ হোক না। সব বালা কর্ম, সারা দিনই কর্ম এটা হইল আলোকিত, আলোয় গাড়া। এর লাগি লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদের বার করিয়া আমি আনতাম গুনার সমুদ্র থাকি, অন্ধকার সমূহ থাকি, গুনার থেকে বার করিয়া আমি আনতাম কোরআনের দিকে। এই কোরআনই কান হইল কি আমরা মডেল, ওখান আমরা রুল, ওখান রে আমরা ফলো করতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমরা ফলো করতাম। আমরা যুবক ভাইয়ে যুবতী বনিনতে ও যে সময় আপনারা মাদ্রাসার খিদমত খতরা, যে সময় মাদ্রাসাতুল বানাতর জলসার ইন্তজাম খতরা, ঠিক ওই সময় দুর্ভাগ্যবান, হতভাগ্য, দুর্ভাগ্য, বদনসিব কিছু ফুয়াইন এবং ফুড়িনতে এই সময় বর্তমানেও গুনার কর্মর মধ্যে ব্যস্ত। যারা মোবাইলের মধ্যে এডিটিং কররা, হাসার এডিট খতরা, কমসে কম আশা করা যায় এই মাদ্রাসার টাচে আবার বাদে ওখানে ফর্সা দেখাইব, এখানে আলো দেখাইব, যে আলোর কারণে গুনারে গুনাহ তারা বুঝবো। এখান থেকে ফুড়িয়ে হেফজ শেষ করিয়া গিয়া ওখানোর আলোয় আলোকিত হইয়া যেন শাদী হইব তাই হৌ গাও আলোকিত করবার লাগি আল্লাহ ও ফুড়িরে জরিয়া বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। একটা পরিবার, একটা সমাজ ভিত্তি করে মেয়ের উপরে
একটা ফ্যামিলি ডিপেন্ড করে একটা মেয়ের উপরে। একটা মেয়ে পরহেজগার যদি হয় তার পেটও বাচ্চা আইবার আগে থাকি কোরআনে কারীমের নূর থাকবো। ই গড় 10টা অ্যান্ড্রয়েড সেট থাকে যদি ই ফুড়িয়ে কইব না আমার আম্মা আর আব্বাই কোরআনে কারীমের আলো দেখাইছিল, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করতাম, আমার পেটের বাচ্চার মধ্যে গিয়া ওটার এফেক্ট হইব, প্রভাব পড়ব, এই বাচ্চায় কোনোদিন ফুড়িয়ে উপরা ফুয়াও তাই সবর করব। এখানে এই কালামে এই মুদরসায় আদব শিখাইয়া দে, এই মুদরসায় আখলাক শিখাইয়া দে, এই মুদরসায় একজন শিক্ষিত মেয়ে বানাইয়া দে। আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত আপনি হইবা যখন কোরআনে কারীমের মহব্বত দিল হামাইব। দুনিয়াতে আপনি পিএইচডি হোল্ডার হইলা, বায়োসায়েন্স হল্লা, আপনি পিওর সায়েন্স হল্লা, বিভিন্ন ডিপার্টমেন্ট স্টাডি করলা, মগর কোরআনের শিক্ষা শিক্ষিত হইলা না, কোরআন তিলাওয়াত জানেন না, কোরআনের নূর ভিতরে হামাইছে না, আল্লাহর দৃষ্টিতে আপনি আবু আন্দারের মধ্যে রইছেন, আবু আপনি শিক্ষিত নাই। আল্লাহ ফরমায় তারা উলুল আলবাব। আলে ইমরান, সূরা আলে ইমরান 4 নম্বর পারা আয়াত নম্বর গালিবান 190। আল্লাহ ফরমায় তারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ ফরমায় তারা নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির ক্ষেত্রে, দিন এবং রাতকুর পরিবর্তনের ক্ষেত্রে লাআয়াত নিদর্শন সমূহ রয়েছে, অনেক জানবার তোকাইয়া বার করবার জিনিস আছে। লিউলিল আলবাব, উলুল আলবাব খারা জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ এরা যারা আল্লাহর সৃষ্টি লইয়া তালাশ করে, আল্লাহর খিলকতের মধ্যে ডুব দে, আর এই ডুব দিয়া আল্লাহর সিনবার সিস্টেম শিখাইয়া দিয়ে কোরআনে কারীমে খুব সুবহানাল্লাহ। সারার মুখ থেকে বার হয় জানি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মৌতর আগে হওয়ানি না মৌতর বাদে? মৌতর আগে। মৌতর বাদে আপনি হইয়া পারতা না। পীর জুলফিকার সাহেব ফরমাইতরা একজন বান্দায় খাব দেখতরা, খাবর মধ্যে আল্লাহর এক বান্দায় কোরআনে কারীম তিলাওয়াত করত। জিগাইলা খেনে কথা বলে দুনিয়াতে আমি কোরআনে কারীম তিলাওয়াত বেশি করতাম, এর লাগি না আমারে আমি একটা ফরিয়াদ জানাইছিলাম আল্লাহরে যে কবরও আমার তিলাওয়াতের সুযোগ দিও, কিন্তু কোনো সওয়াবের বিনিময় নাই, কোনো সওয়াব নাই। তিলাওয়াত করতে পারবা অভ্যাস হিসাবে, মহব্বত হিসাবে, যারা খুরশিদ হিসাবে আল্লাহ জান্নাত আমার দেওয়ার বাদে জান্নাতের নাজ ও নিয়ামত আশা করি আর না, তবে এখন কোরআনে কারীম দিবা আর আমি কিছু মানুষের লইয়া কোরআনে কারীমের তাফসীর করি। সুবহানাল্লাহ। ওলা আল্লাহর এক বান্দার তামান্না আসে যে আমি কবরের ভিতরে কোরআনে কারীম তিলাওয়াত করতাম। তো আপনি কেমন বলে আমার সারা সময় তিলাওয়াত যায়। সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহর মাত মাতিয়ার এবং কিয়র মাত মাতিয়ার ইকান হুনিয়া খাপ দেখনেওয়ালা জিন্দা যে মানুষ এই তো খাপ দেখবা, তো গুমো খাবর মাঝে কইতরা এই বেটারিটা হুনিয়া আর কি তিলাওয়াত হুনিয়া কইতরা সুবহানাল্লাহ। ইকান হুনার বাদে কবরর যে বেটা তিলাওয়াত করনেওয়ালা এই বেটা খান্দা ধরছে, বলে আপনি খান্দন হেনে, বলে আমি যেন সবসময় তিলাওয়াত করিয়ার কোনো সওয়াব পাইয়ার না, আপনি আমার তিলাওয়াতের খবর শুনিয়া যেমনে কইছেন সুবহানাল্লাহ, লগে লগে আপনার মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ ভরে গেছে। কারণ আপনি এখন জিন্দা আছেন আর আমি মুইয়িত বনে গেছি, আমি কবরও আই গেছি, এখন আমার আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এখন সুবহানাল্লাহর আমলের দরওয়াজা বন্ধ, সুবহানাল্লাহর বেনিফিট আর পেতাম নাই, আলহামদুলিল্লাহর বেনিফিট পাওয়া সম্ভব নাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ হইলে কোনো ফায়দা নাই, আল্লাহু আকবার হইলে কোনো ফায়দা নাই। আপনি কইতরা সুবহানাল্লাহ এখান হওয়ার লগে লগে আমার বড় দুঃখ লাগে, কারণ এখন আমি আর দুনিয়ার জমিনও নাই, দুনিয়ার আলমও নাই, এখন আমি আলমে বরজখ আইছি, এখন আমার বালা আমলের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়ে গেছে, এখন আর দরজা বন্ধ করে লক লাগানো হয়ে গেছে, এখন আমার আর কোনো সওয়াবর ফিরিস্তর মধ্যে আর অ্যাডভান্স হইবার ইজাফা হইবার কোনো লাইন নাই। এর লাগিন আমি খান দিয়ার দুস্তল মৌতর বাদে সুবহানাল্লাহ হইতে পারতা না। এই জলসার মধ্যে আমরা আইছি, আজকে জলসা না হইলে ইনো মাদ্রাসা না হইলে কোনো বন্ধ বার হইয়া আমরা সুবহানাল্লাহ হইলাম না। একবার হোক সুবহানাল্লাহ। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়াদ রাখবা আজকের 1 নম্বর পয়েন্ট যে এই কোরআনে আন্দার থেকে ফসার মধ্যে আনিয়া দে, দাঁত খামড়াইয়া মাথার মধ্যে ফাটা মাথা ফাতর আছাড়িয়াও জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না কিয়ামতের দিন। যখন আল্লাহ খাইবা যে আমি আলো দিলাম, তোমার তান্ডে নূর দিলাম, বাড়ির দ্বারা মাদ্রাসা দিলাম, কমসে কম ফুরিন তরে ইনো সুশিক্ষা দিয়া আমার বাসা শিক্ষিত বানাইলেন এখানে আল্লাহ কোরআনে কারীমও আলে ইমরান 190 নম্বর আয়াত উলুল আলবাবর জ্ঞানী মানুষ খারা, শিক্ষিত মানুষ খারা। হ্যাঁ
দুনিয়ার শিক্ষা অর্জন করিয়া দুনিয়ার টেট টিচার বনিয়া দুনিয়াত নিট এক্সাম দিয়া দুনিয়াত মেডিকেল এন্ট্রেন্স দিয়া দুনিয়াত আলিগড় মুসলিম ইউনিভার্সিটিত গিয়া গুয়াহাটি ইউনিভার্সিটিত গিয়া শিলচর আসাম ইউনিভার্সিটিত ফড়িয়া আপনি হায়ার স্টাডি করোয়া দুনিয়ার শিক্ষা শিক্ষিত আপনি ওকুয়া কিন্তু এর লগে আমার আল্লাহ হুদরা উলুল আলবাব আমি আল্লাহর ভাষায় আমি আল্লাহর দৃষ্টিতে আমি আল্লাহর সিস্টেম মতে আমি আল্লাহর রুল মতে আমি আল্লাহর কনস্টিটিউশন মতে আমি আল্লাহর সংবিধান মতে যদি জ্ঞানী ওইটা চাও তাইলে আমার কালামরে লগে রাখো সুবহানাল্লাহ এই কালাম ছাড়া আল্লাহর কালাম বিহীন কোরআনে কারীমের জিন্দেগি বিহীন কোরআনে কারীমের নূর বিহীন আপনি এই দুনিয়ার মধ্যে শিক্ষিত হইতে পারতাই নাই দুনিয়ার মানে শিক্ষিত হোক তোমারে দুনিয়ার মানে বুদ্ধিজীবী হোক তোমারে দুনিয়ার মানে ক্লেভার পারসন হোক তোমারে দুনিয়ার মানে knows each and everything সারা জানে আপনারে নোবেল প্রাইজ দিলাও আমি আল্লাহ তোমারে জ্ঞানী হইতাম নাই কোরআনে কারীমের নূর তোমার কাছে না থাকলে সুবহানাল্লাহ হোক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ ফরমাইতরা যারা আল্লাহর জিকির করে উবাইয়া বইয়া এবং হেলান দিয়া শুয়া সুবহানাল্লাহ কনা যারা উবাইয়া আল্লাহর জিকির করে যারা বইয়া আল্লাহর জিকির করে যারা শুয়া আল্লাহর জিকির করে হেলান দিয়া ইনো জিকির খালি জবানে জিকির নাই জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই ইনো জিকির দিয়া এক নম্বর তরজমা মুফাসসিরিন বলে নামাজ জিকিরের এক নম্বর তরজমা কোনটা কিতা নামাজ জিকিরের এক নম্বর তরজমা নামাজ দুই নম্বর তরজমা কোরআনে কারীমের তিলাওয়াত সুবহানাল্লাহ আর তিন নম্বর হলো জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ফরমাইতরা এরাই জ্ঞানী মানুষ আর লগে কিতা করে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আর তারা ফিকির করে ফিকির বুঝেন তো আলহামদুলিল্লাহ জি চিন্তা করে সময়ের ব্যয় করে সময়ের খাতায় আল্লাহর আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা করে আল্লাহ তুমি আসমান কিলা বানাইলা জমিন কিলা বানাইলা কত সুন্দর সমুদ্র দিলায় সমুদ্রের মধ্যে আবার আল্লাহ তুমি নুনতা জল রাখলায় আবার মারাজাল বাহরাইনি আলতাকিয়ান দুই সমুদ্র আল্লাহ তুমি এখানে বললাই একটার কালার আলাদা আরেকটার কালার আলাদা সুবহানাল্লাহ ওটা লইয়া চিন্তা করে আমার বডি বানাইলাই আল্লাহ শ্বাস প্রশ্বাস তুমি আল্লাহ দিলাই আমি যেন আল্লাহ ঈশান নামাজও পড়িয়ার না নবীর সুন্নত দাঁড়িয়েও আমার নাই ফজরও আমি উঠিয়ার না আল্লাহ অত নিমখার আমি পড়িয়ার তুমি তো আল্লাহ চাইলে আমার গুমও মারি নিতে পারবাই জানি ঈশান নামাজ পড়বা না তার ফজরের আগে মহুত হইব আল্লাহ চাইলে পাল্লা নানি অনেক রেস্ট্রিকশন লাগাইতে পাল্লা নানি অনেক যাইন হারাম খাইবা তান বাঁচিবার অধিকার নাই যাইন ফজর ছাড়িবা তানে আমি প্যারালাইসিসে মারিয়া রাখিতাম পারবান না না মাতুন না কেন আমার আল্লাহ পারবা এত শক্তিশালী আল্লাহর বাদে আল আজিজ আল্লাহ রাব্বুল আলামিনে আল মুহাইমিন আল্লাহ রাব্বুল আলামিনে মুকতাদিরুন আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কিতার লাগিন এত সুযোগ দিলা লাহু মুআক্কিবাত আল্লাহ ফরমাইতরা ফেরেশতা হল দিয়া পাহারাদার হল দিয়া আমরারে এত সুন্দর করে সামলাইয়া রাখবার উদ্দেশ্য হইল বানাইল আল্লাহর গোলাম জান্নাতের মধ্যে যাইতো সুবহানাল্লাহ এটা আল্লাহর মাকসাদ আজকে না আমরা ফুয়াইন ঠিক না আমরা ফুড়িন ঠিক ফুয়াই বাফর কথা মানে না ফুড়িয়ে মার কথা মানে না আর মায়ও ফুড়িরে মহব্বত করেন না অতিরিক্ত গরম দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শক্তভাবে ফুড়িরে ঘাত প্রতিঘাতের মাধ্যমে শাসন করতে চাইন এক সময় এই মেয়ে মারে সারিয়া ঘর থেকে বারোয় এক সময় ওই ছেলে বাবারে সারিয়া ঘর থেকে বারোয় আজকে আধুনিকতার নামে পাশবিকতার নামে অত্যাধুনিকতার নামে মেয়েরা নির্লজ্জভাবে ঘর থেকে বারোইয়া বাবার বেইজ্জতি ওর মার বেইজ্জতি ওর এর একমাত্র কারণ কোরআনে কারীমের নূর কে ফুরিয়ে পাইছে না না সবাই মক্তব্য পাইছে না বাদে তরবিয়ত দেওয়া হইছে না আব্বায় পাইছেন না আম্মায় পাইছেন যত বেশরম ফুড়ি হোক না কেন কোরআনে কারীমের সামান্যতম নূর যদি তাই ফাইলায় সামান্যতম আচর যদি ফাইলায় সামান্য আঁচ আর টাচ যদি ফুড়িয়ে ফাইলায় তো অবশ্য আম্মা আব্বারে বেইজ্জত করিয়া ঘর থেকে বাড়িয়ে যাইতো না আজকে কোরআনে কারীমের তিলাওয়াত ঘর নাই
আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে যত পুরানা বা সাইবা দেখবা আপনি, যখন টেলিফোন আসিল না, মোবাইল আসিল না, অত্যাধুনিক প্রযুক্তি বেশ আসিল না, তখন সকাল এবং সন্ধ্যা বাড়িঘরের মধ্যে একটা কলরব সৃষ্টি হইতো, তিলাওয়াতের আওয়াজ বাসিয়া আইতো, ঘরের মধ্যে তিলাওয়াত হইতো, সকাল সকাল তিলাওয়াত হইতো, মাগরিব বাদে তিলাওয়াত হইতো, রাত্রে তিলাওয়াত হইতো, হইতো না হইতো না? এখন তিলাওয়াত নাই, ঘরের মধ্যে তিলাওয়াত নাই, এখন ডেগোর মধ্যে গান বাজে। এখন ক্লাস 6 or 7 or 8 or ফুড়ি ইংলিশ মিডিয়াম স্কুলে দিছেন আপনি, ফুড়ি স্কুলে যায়, অসুবিধা নাই, দুনিয়ার শিক্ষা অর্জন করক না, এগুলো বেতালা সিস্টেমের মধ্যে গিয়ে হাত দিলারি বলে কিতা বলে। অনেক স্কুলে এখন ডান্সের ইন্তজাম করা হয়েছে, ডান্সও গিয়া এই ফুড়ি ডান্সার ওরি, এই ফুড়ি অ্যাক্ট্রেস ওইবার লাগিন আগ বাড়েরি, এই ফুড়ি সিঙ্গার ওইবার লাগিন আগ বাড়েরি, তাইর নামে পার্সোনাল অ্যাকাউন্ট হড্ডি। আপনি জানেন না আপনার স্কুল পড়ুয়া মেয়েটায় আস্তে আস্তে ক্লাস 5 থেকে 6 উঠিছে, ডান্স শিখিছে। অনেক মা হল খুশ হইন যে আমার ফুড়িয়ে স্কুলে গিয়ে ডান্স হড্ডি, কোরআনের নূর না থাকার কারণে, কোরআনের রৌশনি না থাকার কারণে, কোরআনের টাচ না থাকার কারণে এই ফুড়ি আস্তে আস্তে দিলটা মুর্দা হয়। এই সমস্ত ফুড়িন্তর ফুয়াইন্তর দেখবা চোখের ফানি আয় না, আশার পরিমাণ বাড়ি গেলে খান্দার পরিমাণ কমে যায়, আশার পরিমাণ বাড়ি গেলে খান্দার পরিমাণ কমে যায়। কোরআনের স্পর্শে আপনারা খান্দাইব, কোরআনের স্পর্শে আশা কমাই লইব, কোরআনের টাচে কোরআনের নূরে আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ডালাই লইব, কোরআনের মহব্বতে বাপ সিনাই লইব, কোরআনের সম্পর্ক হয় মা সিনাই লইব, কোরআনের সম্পর্ক হয় হরি সিনাই লইব, কোরআনের সম্পর্কে শ্বশুর সিনাই লইব, কোরআনের সম্পর্কে পর্দা করাই লইব, কোরআনের সম্পর্কে এই এলাকার মধ্যে একজন মরিয়ম বিনতে ইমরান বনা এই ফুরিল লাগেন আসান করাই দিবা আল্লাহ। এই কোরআনের বরকতে তুফাইলে সুমাইয়ার কথা ইয়াদ করাইয়া দিবা, এই কোরআনে করিমের বরকতে খাদিজার কথা ইয়াদ করাইয়া দিবা, কোরআনে করিমের বরকতে এক একটা ফুড়িরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াদ করাইয়া দিবা। তার জিন্দেগীর মধ্যে কেমনে কুরবানি হল দিছলা, স্যাক্রিফাইস হল হসলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল বিবি হল কিলা আসলা, ওটা ফুড়িলে সার্চ করব, ওটা ফুড়িলে স্টাডি করব, ওটা লইয়া সকাল এবং সন্ধ্যা কাটাইব, আল্লাহর খিলকতের মধ্যে ডুব দিব, এই ফুড়ি নেক মুত্তাকি পরহেজগার বনব। আজ এমন এক কন্ডিশনও আমরা ইয়া আজিছি যে একজন বেটি মানুষ, মহিলা মানুষ কিতাব অসুবিধা হয়েছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আমি বড় আশ্চর্য হই আর কি দুঃখ লাগে যে একজন বেটি মানুষের ইন্তেকাল হওয়ার বাদে, আমার ভাই সাইন ভাই জি ও ভাই সাকুয়া, একজন মহিলার ইন্তেকাল হওয়ার বাদে তানে গোসল দেওয়ার সময় খান্দিবার লাগে বেটিং জানা আছে, দারর ঘর খুব খান্দিতরা, মাই মই শাস্তি ফুফু হইয়া খুব খান্দিতরা, খেমনে আইলা খেমনে গেলা, খেমনে কিতা খল্লা চুঙ্গা বানাইলা, খেমনে পিঠা বানাইলা রে মাই, ও বিয়ানে দেখলাম তোর ইটা খান্দ্রা বেজান আছে। কিন্তু এই মেয়ের লাগিন, এই মহিলার লাগিন গোসল করাইবার লাগিন বেটিন পাওয়া যায় না। এখনো অনেক সবাই বক্তব্যর এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ওলামায়ে কেরাম হলে দূরদর্শী সম্পন্ন, দূরদর্শিতা আছে ওলা ওলামায়ে কেরামে মেহনত করার বাদেও আবো অনেক মহিলা হল পাওয়া যায় না যেন গোসল করাইবার সময় হরি যায়, গোসলের সময় হরি যায়, পাওয়া যায় না, বেটিন পাওয়া যায় না। এর মানে দেখা যায় তারা জানার অভাব অথবা ভাউরি লেগেছে, চর্চা নাই, ঘরের ভিতরে চর্চা নাই, এখানে নাই, মোবাইলের চর্চা বাড়ি গেছে বেশি, ইনস্টার মধ্যে ভিডিও বানাইতে পারে ফুরিয়ে, ফেসবুকের মধ্যে লাইভ যে হানি কিলা বানাই, মুসলমান ফুরিনতে লাইভ হানি বানাই নিয়া নাউজুবিল্লাহ করবা, কত আইটেমে ম্যাগি বানাই যায়, কত আইটেমে মশলা কিতা কিতা দেওয়া যায়, ওটা দিয়ে মুসলিম ফুরিনতে ইউটিউব চ্যানেল কতরা, এখানে কোরআনে কারীমের নূর না থাকার কারণে ইকানোর নূর, ইকানে একটা পর্দা বাই লেবাস কোরআনে কারীম, এখানে উপরে আপনার শরীরের মধ্যে, চৌকর মধ্যে, খানোর মধ্যে, কলবর মধ্যে একটা নূরের পর্দা ডালিয়া দিলে সুবহানাল্লাহ করবা। কারণ লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, একটা শর্মিন্দগি পয়দা হয়, কোরআনে কারীমের লগে মহব্বত থাকলে একটা শরম ভিতরে আয়,
আল্লাহর একটা ইজ্জত ভিতরে আয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত পয়দা হয়, জিবরিল আমিনুর লগে সম্পর্ক সৃষ্টি হয়। জিবরিল আওয়া বাদ হয়ে গেছে, কিন্তু জিবরিলের লগে কানেকশন জারি থাকে কোরআনে কারীমের লগে মহব্বত থাকলে। সুবহানাল্লাহ। পীর জুলফিকার সাহেব ফরমাইতরা কিয়ামতের দিন কোরআন ওয়ালা যারা কোরআনে কারীম তিলাওয়াত করে আর কোনটা পারে না, তিলাওয়াত পারে না, ওযু করিয়া বুকুর মধ্যে লইয়া বয়। হযরতে ফরমাইতরা তিলাওয়াত জানে না, তিলাওয়াত করতে পারে না, ওযু করিয়া বুকুর মধ্যে লইয়া চোখের পানি বাইয়া পড়ে, ওর আমার আল্লাহ ফুয়ায় হোক, পড়িয়ে হোক, পুরুষে হোক, নারীয়ে হোক, আয় আল্লাহ আমি তিলাওয়াত জানি না, তিলাওয়াত করতাম পারি না, শুনছি কোরআনে কারীম তিলাওয়াত করলে জান ঠান্ডা হয়, আল্লাহ আমি ওখান বুকুর মধ্যে রাখলাম, আল্লাহ তুমি আমার টেনশনটা দূর করিয়া দেও। ইনশাআল্লাহ একটা আরাম আই যাব মনের মাঝে। সুবহানাল্লাহ। একটা শান্তি পাইলেই তিলাওয়াত না করিয়া ওখান যদি খালি বুকুর মধ্যে দরিয়া তোরা কত সময় বয়। জুলফিকার সাহেবের ভিতরে যায় এই ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বর মধ্যে অন্যতম সেরা ওলি। সুবহানাল্লাহ। জানে দেখলে মানুষের খান দই, জান একজন প্রখ্যাত খলিফা, উচ্চস্তরের খলিফা হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেব যাইন মুম্বাইয়ের মুমব্রার অনেক ভিতরে জঙ্গলের ভিতরে আর কি বিরাট খানকা। তো আল্লাহর বান্দা এরা 10 জন দেও মানুষের দেখার বাদেও খান দে, ওই যে আল্লাহর মায়ার মানুষ দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। তো সাজ্জাদ নোমানী সাহেবের কথাটা কইছেন তার পীর মুর্শিদে জুলফিকার সাহেব কইতরা তিলাওয়াত জানে না, শুধুমাত্র বুকুর মধ্যে দরিয়া রাখলে একটা সুকুন, একটা শান্তি, একটা ইতমিনান, একটা চয়ন আই যাইব। সুবহানাল্লাহ। কথা ফুড়িনতে এখন ডান্স দেন, 6 বছরের 7 বছরের ফুড়িনতে ডান্স দেন, কয়দিন বাদে ডান্সার বনবো, কয়দিন বাদে হালকা কাপড় লাগাইব, খেনে এর লাগিন আম্মা আব্বা দায়ী। এই ফুড়ি ডান্সার বনার কারণে, এই ফুড়ি সিঙ্গার বনার কারণে আম্মা আব্বা দায়ী। এখানে কোরআনে কারীমের তরবিয়ত দিছেন না আপনি, ইকা তিলাওয়াত জানে না, সবাই মক্তব্য পড়িসলি, এর বাদে ইকানোর লগে সম্পর্ক নাই, নুরানি শিক্ষার বই পড়িসলি, প্রাইমারি দিনী শিক্ষা হৌজেন পড়িসলি, ইকান আর রিভিশন দিবার দরকার নাই। মেট্রিকের সময় রিভিশন আছে, 9 ও 8 রিভিশন আছে, প্রাইমারি দিনী শিক্ষা ইকান মক্তব ফাইনাল দিয়াইলে আর রিভিশন নাই। যদি ওখানটা রিভিশন রইতো তাইলে কমসে কম তো দফনাইবার সময়, কফনাইবার সময় যখন কফন ফিন্দানি হয় বেটিন তরে, যখন এই বেটির দোয়ানি হয় তখন তো মোটামুটি একটা ধারণা আইলো। মানে প্রাইমারি দিনী শিক্ষা দখণ্ড যদি তাই মাঝে মাঝে রিপিট করতো, রিভাইজ দিত, এটা নাই, রিভিশন নাই। কারণ লেখালেখির অভ্যাস এখন নাই। আগে খাতার মাঝে লেখা আছিল, এখন পয়েন্টে পয়েন্টে লেখা বাদ দিলেছে। আল্লাহর কালাম আল্লাহকে সম্পর্ক নাই। দিনী ওখান যদি ফলো হয় তাইলে আপনার ইসলামিক বই লোকে মহব্বত আইব, ইকানোর নূরে আপনারে বাধ্য করবো ইসলামিক পুস্তকগুলা দেখার লাগি। মনে মনে হইব আম্মা জানা আয়েশার জিন্দেগিটা দেখতাম, সুমাইয়ার জিন্দেগি দেখতাম, খাদিজার জিন্দেগি দেখতাম, ফিরআউনের ঘর আসিয়ায় হেমনে আল্লাহর মহব্বত, আল্লাহর তাকওয়ার জারি রাখিয়া আবার সামড়া উঠানি হইল। সামড়া উঠানির বাদেও তাই আল্লাহ আল্লাহ শব্দ জবান থেকে ছাড়িল না। কিতাব বেঠিন আসলা ইটা একটাবার ইতিহাস তোরা চাইয়া দেখি না। কথা অন্তরের মধ্যে মনের মধ্যে কখন আইব, কখনের লগে সম্পর্ক থাকলে, নূর থাকলে। সুবহানাল্লাহ। লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কোন গ্যাপ রয়েছে ঘরের মানুষ সামনে, লাল টুপিওয়ালা ভাই, যুবক ভাই সামনে, মাশাআল্লাহ ভালো লাগে, যুবক ভাই ফারা আছেন সামনে, আইনদের গ্যাপ আছে, গ্যাপ মারি লাইন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم وصلى الله عليه وصحابه وسلم। আসলা এই জমানার ফড়িং ডান্সার বন্ত্রা, সিঙ্গার বন্ত্রা আম্মা আব্বার তরবিয়তের অভাবে তারারে কোরআনে কারীমের লগে মহব্বত না লাগানোর কারণে ওটা ফড়িং তরে কিছু মা বাপে যেন চয়েস করিয়া এই মাদ্রাসার মধ্যে দিলেইছেন। ইনশাআল্লাহ নবীজিও পাইছেন না, সাহাবায়ে কেরামও পাইছেন না, আজওয়াজে মুতাহহারাত নবীজির বিবি হলারও দেখছেন না। যারা ইসলামের লাগি শহীদ হইছেন, যারা জানকে কুরবান করছেন বেটিনতর মধ্যে যারা, এরারও পাইছেন না, স্যাক্রিফাইসেশন পাইছেন না। ইনশাআল্লাহ ওহান তিলাওয়াত করিয়া ওহানের লগে সম্পর্ক রাখলে হেরার লগে হাসর হইব ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। ইতা ফরিন্তর অন্তর, বেটিনতর অন্তর বাইবার আল্লাহ নরম বানাইয়া দেন। যদি এই বেটিনতর দিলটা যদি ফাতরের লগে আপনি কম্পেয়ার করেন,
ফানি আর ফাতর, ফানিটা যখন নর্মাল থাকে তখন যেবায় সাইন কবায় ফানি নিতে পারবে না, ওখানটা জিও বা জিনা হোক ফানি 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 রেখে যেবায় নেওয়া যায় না। কিন্তু ও ফানি যখন জমাট বান্ধিয়া বরফ আকৃতি হয়ে যায়, ইগুদি ইটা মারলে মাথা সেটা হুঞ্জুনি মাটি গান, ফানি দিয়ে ইটা মারলে মাথা ফাটেনি, ব্যাটিং তোরে জেবাই নিবা উপায় দি তার দিল খুব জলদি মুভ করতে পারে ওয়ান প্লেস টু এনাদার। কিন্তু যদি এই ফানি জমাট বাঁধি যায়, ফাতর হয়ে যায়, আর ফাতর দিয়ে আঘাত হলে মাথা ফাটি যায়। এর লাগি বেটাইন তাকি পুরুষ তাকিয়া বহুত কঠিন, বেটিন যদি বদিন হয়ে যায় ফিরিয়া হওয়া দিনের মধ্যে বড় কঠিন। তারা যদি কানেকশন রাখা যায় কোরআনে কারীমের লগে, মুদরসার লগে, যদি নবীর সুন্নতের লগে মহব্বত রাখাই যায়, তারার রাগ তাকে কম, কারণ খামদা হয় তারার বেশি। বেটাইন থেকে নফল নামাজ বেটিনতে বেশি পড়ো, সুবহানাল্লাহ। টুকাই টুকাইয়া তালা সরি করি নামাজ বেশি পড়ো, বেটাইন থেকে বেটিনতে বেশি নাইনি। যদি তারা আমল করা শুরু করে দেয়, তাইলে জিন্দগির মধ্যে পুরুষ তাকিয়া স্বামীর তাকিয়া স্ত্রী হলে সালাতুত তাসবিহর নামাজ বেশি আদায় করো, সুবহানাল্লাহ। সালাতুল হাজত রমজান আবার বাদে বেটাইনতে খালি সেহরির সময় খানি খায়, ইফতারের সময় খানি খায়, তারা নামাজ পড়েন ও বুঝেন তারা ইবাদত। কিন্তু পুরুষ তাকে রমজানের মধ্যে মহিলা হলে ইবাদত বেশি করো, সুবহানাল্লাহ। যদি একটু লাইন ধরাইয়া দেওয়া যায় বেটিং করে, তাইলে তারা আল্লাহর মায়ার বনে যায়। আপনি সুমাইয়ার ব্যয় চাইন না, যে সুমাইয়ার ইমানের পাওয়ার, সুমাইয়ার ইমানের পাওয়ার এখন কোন ফরিন তোরে দেখাইন না। তারা এখন দেখবা কোন অ্যাক্ট্রেসে ফাল্লাইতে পারে বেশি, কোন অ্যাক্টরে ফাল্লাইতে পারে বেশি, কোন খেলার মধ্যে ফরিনতে ভিডিও গেম খেলায়। ফরিন তোর মাঝে ওলা আছে নেটওয়ার্কিং মার্কেটিং বিজনেস ও ফরিন হামাই গেছে। তারা গ্রুপ বানাইলেন, গ্রুপ বানাইয়া 15-20 কে নেটওয়ার্কিং মার্কেটিং হামাইয়া হারাম টাকা ইনকাম করার সিস্টেম ফরিন কে আসছেন, কোকানা আউযুবিল্লাহ। এই জমানাত ওয়াজিব ওয়াজিব ফরজর বাদেও গুরুত্ব ওয়াজিব একটা বানাত মাদ্রাসা করা, আর ফরজ হইল তার হেফাজত করা হোক ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খান্দিতা এই দেশ রক্ষা খসলা যারা 58,000-57,000 উলামায়ে কেরাম নাই, মাত্রা বলা করে শুনবা লিখিত পুস্তকের মধ্যে পাইছি আমরা 57,000-58,000 উলামায়ে কেরাম, ঠিক না? না, 20 কি 25 লাখ উলামায়ে কেরামের জান দিছলা, সুবহানাল্লাহ। করাচির তাকিয়া বাংলাদেশ ডাহাত থেকে লাগাইয়া দিল্লি পর্যন্ত ইলা কোনো ডাল নাই যে ডালের মধ্যে লাশ লটকাই নাই, গাছ না ডাল নাই, ইলা কোনো ডাল নাই। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আউলিয়া কেরাম যারা শহীদ হয়েছেন, উলামায়ে কেরাম, এরার পিছনে তার মায়ের অবদান ছিল, সুবহান। খেয়াল করবা এটা দিল যেহেতু শক্তি আছিল না মজবুতি আছিল না, ইমানের একটা ভোল্টেজ আছে ভাই, ইমানের পাওয়ার আছে। যে জায়গার মধ্যে মাল্টার বন্দি জাফর তানেশ্বরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর জবরদস্ত বলি আসলাম, মাল্টার জেলে বন্দি হওয়ার বাদে জাফর তানেশ্বরী দেশের বিরুদ্ধে নেওয়ার লাগি মাল্টার জেল অনেক লেখনী ইতিহাসের পাতা লুকাই গেছে, যে তার লেখা গেছে না, লেখা হইছে না আর কি। তো তানে সাইরোবাই দিয়া সুক্কা 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 আপনার লোয়ার মতো জিনিস দিয়া, তখন যে ট্রেন আছিল, যে ট্রেনে নেওয়া হইতো, সাইরোবাই দি সুক্কা লড়িলেও হামাইতো, ডাইনে দি আত হামাই, বাউে দিয়ে আত, সামনে দি বুট, পিছে দি ফিট, ও জায়গাত ল্যাট্রিন, ও জায়গাত পেশাব, আর সেকেন্ডে মিনিটে খাওয়ার। দেশ বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো, দেশ বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো, আমরার বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো, দেশের পক্ষে মাথা বাদ দেও, দেশের পক্ষে মাথা বাদ দেও, দেশ স্বাধীন হোক এখানে মাত বাদ দিলেও তাই শুধুমাত্র হই না, যত সময় পর্যন্ত আমার ভিতরে রূহ আছে তত সময় পর্যন্ত এই হিন্দুস্তানের আজাদি আমি চাই, সুবহানাল্লাহ। নেওয়া হইল জেলার ভিতরে, তান আহলিয়া আর তার ছেলেরে সামনে নেওয়া হইল, দেখিনি ফুয়ারে দেখিয়া, বউরে দেখিয়া, ফ্যামিলির মানুষের দেখিয়া নি জাফর তানেশ্বরীর তোরা মায়া হয়। জাফর তানেশ্বরীর হওয়া হইল আপনার আহলিয়া আইসেন, বাচ্চা কাচ্চা আইসেন, এরার লোকে দেখা করো তোরা, হয়তো দেখা করলে তারার মনে মনে ওখানে মায়া আইতে পারে, আর ও মানুষটারে আমরা ছাড়ি দিব, দেশের উল্টা তোরা মাতক চাইন দেখিছেন। জাফর তানেশ্বরীর সামনে ফুয়াই গিয়া হইলা
জাফর তানেশ্বরী মার মাত বাঁধে হইয়া ফুয়াই গিয়া হইলে, আব্বা, একটা ছেলে বাবার সামনে যাওয়ার বাদে বাপর জান ঠান্ডা হয়ে যায় না কাছে, এবং বাচ্চার মাত বাপে মানিলাইন ফেটো ক্ষতি করবো, এর বাদে বাবা আমার কুরকুরি আনিয়া দেও, বুঝিয়া চিপস আনিয়া দেও, ইকান হওয়ার বাদে বাপে আর ভারেন নি, থাকতা মাতেন না, দাদাই ভারেন না, নাতির লাগিন বাপে গিলা বারবার, যদিও ফেটো ক্ষতি করে এর বাদেও লইয়া দিলেন, আচ্ছা খাইলাও। জাফর তানেশ্বরীর ছেলে বাবার দিকে চাইয়া কইলা, বাবা আসসালামু আলাইকুম। ছেলে দেখার লগে লগে জাফর তানেশ্বরী চোখ নিচে দিয়ে দিলাইলা। জাফর তানেশ্বরীর ফুয়া কইলা, বাবা, আপনার অত কষ্ট দেওয়া ওর মেহেরবানি হইয়া আপনি বাড়িতে আই যাক, আমরা লগে আমরা আইসি আপনার নেওয়াত, আমি আপনার ফুয়া ডাক দিয়ে আর আপনি আই যাক। বাবা জাফর তানেশ্বরী হইলা, বাবা, যদি আমি তোমার বাপ হই তাইলে কিয়ামতের দিন যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যখন আমরা জান্নাতে যাইমু তখন তোমার লগে দেখা হইব। বাবা তুমি যাও গিয়ে এখন, সুবহানাল্লাহ। মুস্তাফল বুজুর্গ হল এই জাফর তানেশ্বরীর মায়, জাফর তানেশ্বরী যখন দেশর জয়গান লইয়া দেশ স্বাধীন হইত এই ইরাদা লইয়া গড় থেকে বারুইয়া গেছিলা যুবক অবস্থায়, তখন তার মায়ে কইসলা, বাবা যাও, আল্লাহর হাওয়ালা যাও, এই দেশ বাসানের জিম্মাদার তোমার গেছে, আমি মায় সুরপদ হরিয়া দিলাম, সুপর্দ হরিয়া দিলাম, তোমার কাছে সমঝাইয়া দিলাম, তোমার জান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখিয়া আল্লাহর রাসূলের আতো তোমার জান রাখে তোমার ঘর থেকে বার করে দিলাম। এখানে কইসলা এই মার লগে কোরআনে কারীমের মহব্বত আসলো, সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য ছাত্র আসলা। মাহমুদ হাসান দেওবন্দিরে যখন জেলা বন্দী করা হইল, বন্দী করবার সময় হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কইলা, হুজুর আমি আপনার লগে যাইতাম, বলে তোমার উপরে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে না, তোমার গ্রেফতার করার লাগে হওয়া হয়েছে না, ও হুসাইন আহমদ তুমি হেনে যাইতায়, বলে জি না, আপনার বড় কষ্ট হইব, ঠান্ডা পানি আটলান্টিক মহাসাগরের মাঝখানো এই দ্বীপ, আর এই দ্বীপের মাঝখানো অত্যন্ত ঠান্ডা -ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকে, আপনি ওযু করতে পারতেন না, আমি সামান্য খিদমত করতাম, এই উসিলায় আমি আপনার লোক ধরতাম। হযরতে মানলা না, এর বাদেও মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু এই জায়গার মধ্যে গেলা, যাওয়ার মানে এই অঞ্চল ঠান্ডা অতিরিক্ত হওয়ার কারণে হযরতে ওযু করতা, তখন হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু লুটার মধ্যে পানি লইয়া তান কাপড় জুব্বার ভিতরে এই লুটাও হারাইয়া, শরীরের একটা গরম আছে, ও তাই দরিয়া বইলা, যত সময় দরিয়া বইন মোটামুটি একটা তাফে ওগুন আপনার ঠান্ডা কিছু কমিয়ায় অক্টাদি হযরত মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদে উযু করেন, জোরে হোক সুবহানাল্লাহ। রমজান মাস আইল, মাহমুদ হাসান দেওবন্দি কইলা, ও হুসাইন আহমদ, ইলা কোনো দিন গেছে না আমার, রমজান গেছে না যে আমি কোরআনে কারীমের তিলাওয়াত রমজান আমি শুনছি না। ও হুসাইন আহমদ, এখন তুমিও হাফিজ সাহেব নাই, এখন আমি কেমনে কোরআনে কারীম কেন শুনতাম, মাত খেয়াল কথা নিসারা। হুসাইন আহমদ মাদানী কইলা, ইনশাআল্লাহ হযরত আমি কোশিশ করব আর তিলাওয়াত করিয়া আপনারে শুনাইমু ইনশাআল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ও মার সন্তান আসে, যে মায় গলা পানিত লামিয়া বাচ্চার লাগিন দোয়া করছিলা, বলে আল্লাহ আমার ফুয়ারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। সেই মার ফুয়ায় মাহমুদ হাসান দেওবন্দিরে কইলা, হুজুর আমি রমজানের এক রমজানের দিনও আমি এক ফারা তিলাওয়াত করব, আর ইশার সময় ইশার বাদে তারাবিহের নামাজ এক ফারা গুনাইম। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু রোজানা একদিন সারা দিনে এক ফারা তিলাওয়াত করতা, আর ইশার বাদে এক ফারা তিলাওয়াত করে গুনাইতা। তারাবিহের নামাজ ওলা 2, 3, 4, 5 করিয়া 25 থেকে 26, 27, 28, 29, 30 নম্বর রোজাত 30 নম্বর ফারা মুখস্থ করিয়া তারাবিহের নামাজও 30 নম্বর ফারা গুনাইলা। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর পিছনে একজন নেক মুত্তাকি পরহেজগার মার অবদান আছে। যদি মা
নেক পরহেজগার বনেন না, মা যদি সালেহা বনেন না, মা যদি তাহেরা বনেন না, মা যদি শুকর আদা করনে वाली শাকিরা বনেন না, মা যদি জিকির করনে वाली জাকিরা বনেন না, তাইলে এই গড় থেকে কোনো উত্তম আদর্শওয়ালা আওলাদ আশা করা যায় না। আমরা এটা ফুডিং করে ইনো যেন আমরা ফড়াইয়ার এক ইন্তজাম রাখছি, পয়সা খরচ করিয়ার কিয়ামতের দিন দেখবা ইনশাআল্লাহ আল্লাহ কইবা ইকরাউ কিতাবিয়া, নেওরে বা নেও মানরে গিয়া কও না বলে ও দুনিয়ার মানুষেরা, হে আমার আত্মীয় পরিবার পরিজনেরা, হে আমার ইষ্টি কুটুম খেস কুটুমেরা, দেখো 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 আমার আল্লাহ আমারে হাতের মধ্যে নামায় আমল দিলেছেন। মুফাসসিরিনে কেরাম হলে হয়তরা ইনো জিকির বেশি হওয়া যাইতো না, তাসবিহাত বেশি হওয়া যাইতো না, নামাজ বেশি হওয়া যাইতো না, আল্লাহর কালাম রে, আল্লাহর দ্বীনের ইস্তেকামতের লাগিন, আল্লাহর দ্বীন রে সুসংহত ভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিন, যারা দ্বীন রে অগ্রগামী করবার লাগিন তাবলীগ করছে, মেহনত করছে, টাকা দিছে, স্বেচ্ছায় শ্রম করছে, শক্তি দিছে, মাল দিছে, এরার সমস্ত আমল রে এখানে করা হয়েছে। এর লাগিন নামাজ থাকি, রোজা থাকি, হজ থাকি, তাসবিহ থাকি, তাহমিদ থাকি, ইস্তিগফার থাকি, তওবা থাকি, ও আমলগুলো বাড়ি গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাতুল বানাত রে তুমি আল্লাহ কবুল ফরমাও, শারাহ হোক আল্লাহুম্মা আমিন। দেখো গা পরহেজগারি আর তাকওয়া আর আল্লাহর ডর কি পরিমাণ থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুশাসন মানিয়া চললে সুমাইয়ায় যে মেয়ে আসলা মেয়ে সে হইল মেয়েরা সাহস নাই, সে হইল মেয়েরার তাকত নাই, মেয়েরার মধ্যে তাকত বেশি থাকার কারণে আল্লাহ এক সন্তান ধারণ করবার ক্ষমতা মেয়েরে দিছেন, পুরুষে দিছেন না। সন্তান জন্ম দিবার ক্ষমতা মেয়েরে দিছেন, পুরুষে দিছেন না। সুবহানাল্লাহ। আমরা মনে করি আর রুজি করি আনিয়ার আর বেটিয়া খাওয়াইয়া দেরি, রুজি করা সহজ, সবজি কিনা সহজ, মাছ কিনা সহজ, এটা তোরা সেটিং করি বানানি কঠিন। মা বোনিনতে যে পরিমাণ মেহনত ঘরের মধ্যে খরচ, আপনি আটিয়া যদি বদরপুর যায় তারা ফাঁক ঘরের ভিতরে যে পরিমাণ আঠা আটে এর থেকে বেশি আটে না কোনছে। আস্তা দিন আস্তা রাত এই সমস্ত মেহনত, এই সমস্ত কষ্ট আর তকলিফ যে পরিমাণ তারা খরচ তোরা বাদে হই না, যে পরিমাণ খরচ ইটা ইতিহাস বিরল, ইতিহাস সাক্ষী যে বেটিন থেকে মেহনত আর খুশি বেশি খরচ। সুমাইয়ারে যখন লটকানি হইল ফাঁসি কাষ্ঠের মধ্যে, এর অপর দিকে তার ছেলে আম্মার ডে বান্ধা হইল। দেখুন ইমানের রুহানিয়ত, মায়ের ছেলেরে কি পরিমাণ তরবিয়ত দিছ, মায়ের ছেলেরে কি পরিমাণ আল্লাহ শিখাইছ, কি পরিমাণ আল্লাহর মহব্বত ভিতরে আছিল। সুমাইয়ারে উলঙ্গ করা হয়, মার সামনে সুমাইয়ারে উলঙ্গ করা হয়, কেল হতরানি মার সামনে আবু জেহেলে সুমাইয়ারে উলঙ্গ করলো, উলঙ্গ করার বাদে ছেলে আম্মারকে বাধ্য করলো মারবা চাইতে। তখনও মায় কইলা, হে আমার ছেলে আম্মার, তোমার জিন্দগির মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থানের মধ্যে এখন আছো বাবা, কোন অবস্থায় তুমি কালিমার দাওয়াত রে ইনকার করিও না। সুবহানাল্লাহ। বাবা তুমি আল্লাহরে পাউরিও না, এই মুহূর্তে বাবা তোমারে খাওয়াইব, হয় মার দিকে চাও আর নাইলে আল্লাহ হওয়া বাদ দেও, তোমারে এখন পরীক্ষা করাইব বাবা, এটা তোমার জিন্দগির বড় পরীক্ষা। আম্মার তোমার বাবা ইয়াসির কথা মনে করো, মার কথা মনে করো, যদি এখন তোমার মা শহীদ হয়ে যায় তবে আল্লাহ মুক্তকে বাদ দিতা নাই। সুবহানাল্লাহ। হে আমার ছেলে আম্মার তুমি আল্লাহ বলিও না, কারণ আল্লাহ তোমার লগে আসছেন, আল্লাহ তোমার লগে এখনো আসছেন, বাদেও তোমার লগে থাকবা। সুবহানাল্লাহ। ঠিক তেমন ভাবে আসিয়ার অবস্থা হল্লাওয়ালা। আসিয়া এক বেটি আসলা, পরহেজগার মুত্তাকিওয়ালা আসলা, মুসা আলাইহিস সালাম রে পালন পোষণ করলা, ফেরাউনে বুঝ পাইল না যে তার স্ত্রী ইসলাম ধর্ম কবুল করছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কইলিছেন, এখানে বুঝছেন না একজন বেটির পাওয়ার দেখো কোয়া, ইমানের তেজস্ক্রিয়তা, ইমানের পাওয়ার, ইমানের টেন্ডেন্সি, ইমানের কুওয়াত দেখো কোয়া। আল্লাহর বান্দিরে মরুভূমির মধ্যে হুতানি হয়, হুতাইয়া সামলা উঠানি হয়, নাউযুবিল্লাহ। চিন্তা হতরান আপনার আঙ্গুলের মধ্যে তারা উফতা উন্দিলে কি অবস্থা হয় বলছে, চামড়া উন্ডানি হয়েছে, শরীর নিস্তেজ হয়ে গেছে। হযরতে বিলাল আর আসিয়ার শরীরের 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমরা দেওয়া হইলে আমরা থাকলাম না। অনেক আল্লাহ তারা সবর করবার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বেটিং করবায় বেটিং তো খেয়াল রাখা দরকার। মা বলিতে কিতা হতরা সকাল সন্ধ্যা খালি সুপারি বানানি, সবজি বানানি, ফরাস বাসায় তো সারা দিন গেল, রাত গেল, মৌতর সময় আইর
কি পুঞ্জি আমরা খাটাইলাম, কি পুঞ্জি আমরা বানাইলাম। মা বোনিন তরে আমি অনুরোধ করি, মাদ্রাসাতুল বানাত মাদ্রাসার এই মাইকের আওয়াজ এত দূর পর্যন্ত যার মা বোনিনতে আপনারা তিলাওয়াত বেশ করে বাড়া কোয়া, বেশ করে বুড়িন তরে এই মাদ্রাসার মধ্যে দেখুয়া এবং খিদমত খরকুয়া, সৎকা ফাটাইয়া দেখুয়া, খান্দুকুয়া বেশি আসিবা হম, মোবাইলটা হরাইয়া রাখবা। আল্লাহ তাহলে আপনার দুনিয়া আখিরাতে বালাই দিয়ে বদলিয়া দিবা ইনশাআল্লাহ, বদলিয়া দিবা। আসিয়ারে হুতানি হয়, চামড়া হরানি হয়, আওয়াজ আস্তে 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 ছুটো ইয়া আয়। তখন ফেরাউনে আসিয়ারে গেছি গাইল, ও আসিয়া তোমারে সাড়ে দিমতে একটা বার তুমি আল্লাহর বিরুদ্ধে মাতো না, নাউযুবিল্লাহ, একটা বার তো না আমি আল্লাহ, নাউযুবিল্লাহ কই না, না তাই তো মানে না, আসিয়া তো মানে না। দেখছে ফেরাউনে শেষে এমন অবস্থা হয়েছে, নিস্তেজ হয়ে গেছেন। যখন তীর মারাওয়ার, চামড়া উঠানি ওর, চাবুক মারাওয়ার অন্তিম সময়ের মধ্যে আবার মানে আর তার আওয়াজ আর না, তখন হে মনে করছে, ও মনে হয় মৌতর সময় তো, এখন মনে হয় ওকে আল্লাহর উল্টা কিছু মাতিব, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াহদানিয়ত স্বীকৃতি। তখন গিয়া আসিয়ার খানোর মধ্যে গিয়া, আসিয়ার মুখের মধ্যে গিয়া ফেরাউনে খান লাগাইছে। কেন কথা মনে হয় তাই লা 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 করে, মানে আমি আল্লাহ মানি না করি, পালা করি পালা করি খান লাগায় ফুটো শুনে আল্লাহ 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 আল্লাহ। ইটা পরীক্ষা আমরা দিছি না কাছে মাতই না কেন, ইয়া আল্লাহ মাদ্রাসা গেছে গিয়া আর আমরা কাছ থেকে নিয়ামত উঠিয়া যার গিয়া দৌড়াইলে হইতো নাই। মাদ্রাসা গেছে সরকারের দোষ না, মাদ্রাসা গেছে আমরা লাগি, আমরা তওবা নাই, ইস্তেগফার নাই। আমার ফুয়া পিকনিকও যার, আমার ফুরিয়ে সেলফি উঠাইয়া স্ট্যাটাসও লাগারি, গুনার কারণে তসবিহাত নাই, ইস্তেগফার নাই, তওবা নাই, এর লাগি আল্লাহ আমরা ফুরিন্তরে ভয়ন্তরে গুনাহ থেকে বাঁচিবার তৌফিক দাও আল্লাহুম্মা। আল্লাহ তোমার খাশিয়ত আর তোমার মহব্বত দিয়ে তার দিলে ভর্তি করে দিও, সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার লাগে বেশ করে মহব্বত লাগাইয়া দাও আল্লাহ, গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাইয়া জান্নাতের গাড়ির মধ্যে উঠিয়া গাড়ি স্পিডে আগে দিন বার তৌফিক দাও আমিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় লাগাও, তুমি জানি সারায় দৌড় লাগাও, গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও আর জান্নাতের দিকে দৌড় লাগাও, রব্বর কমার দিকে দৌড় লাগাও। উসআতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপক বিস্তারিত সম্প্রসারিত as-সামাহা সবথেকে বড় দিলওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দিকে আকৃষ্ট হইয়া রবের দিকে দৌড় লাগাও। দুনিয়ার স্বার্থ ত্যাগ করো, দুনিয়ার স্বার্থ যদিন আছে ওদিন। আমি আমার স্বার্থর লাগিন টাকা জমাইয়ার, স্বার্থর লাগিন ঘর বানাইলাম, আওলাদও স্বার্থর লাগিন, আওলাদও মরবো, আমিও মরবো না, মাতুন না কেন। সবথেকে বড় স্বার্থ কোনটা? ও মানুষ চালাক মানুষ যে দেখবো স্বার্থ শব্দের অর্থ কিটা। স্বার্থ তো ওটা আমার ফায়দা, স্বার্থ নাই মাতই না। সব থেকে বড় স্বার্থ আমার ফায়দা। এখন আমার ফায়দা কত সময় পর্যন্ত ফায়দা হইব? আমার লাগি দেখা জমাইয়ার, আমার মৌ তৈলে শেষ, চলো মাশাল্লাহ ফুয়াল লাগিন, ফুয়াল লাগিন জমাইতরা, যতদিন ফুয়া আছে ততদিন নাতির লাগি জমাই নিতে বেশ থেকে বেশ ফুয়াল লাগিন জমায়, জি বেশ থেকে বেশ ফুয়াল লাগিন ফুড়ির লাগিন নাতির লাগিন জমাইনি বলে আমি জমাইয়ার নাতিয়ে খাইতো ইকান তো অবান্তর মাত্রায় না পঞ্চায়েত। বেশ থাকি বেশ আমার লাগিন জমাই, বেশ থাকি বেশ ফল লাগিন জমাই, আর বাদে আর নাই। না না, স্বার্থ হইল ওটা, চালাকি স্বার্থ হইল ওটা। আমার দুনিয়ার মধ্যেও আমার ঐক্য, কবরের মধ্যেও আমার ঐক্য, হাসরের মধ্যেও আমার ঐক্য। হই সুবহানাল্লাহ। তার মানে যদি আমি 1 বিঘা জমিন কিনি, আমার লাগিন মৌতর লগে লগে শেষ, ফুয়া মরার লগে লগে শেষ, স্বার্থ শেষ নেন। যদি আমি 1 বিঘা জমিন মাদ্রাসাত দিলাই, মনে করো এই 1 বিঘা জমিন 1 বিঘা নাই মাত্র 1 পাওয়া জমিন মাদ্রাসার মধ্যে দিলাই, তাইলে আমার দুনিয়া স্বার্থ আদায় হইল, কবরের স্বার্থ আদায় হইল, জান্নাতের স্বার্থ আদায় হইল। সুবহানাল্লাহ। লম্বা স্বার্থ আমি হাদিয়া দিতাম, আমার স্বার্থ হইল কি আমি হাদিয়া ওলা দিতাম। হ্যাঁ, আমার ফুয়ারে দিয়ার, ফুড়িরে দিয়ার, বইন্ডে দিয়ার, বাগনিরে দিয়ার, লাগাবাড়ির বাইসবরে দিয়ার, সবরে দিয়ার, আফন বাইরে দিয়ার, মারে দিয়ার, বাপরে দিয়ার, সারা স্বার্থ হইল। কিছু স্বার্থ আমার জান্নাতের লাগিন দেই না, বেলে আমি 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা মাদ্রাসাতুল বানাতের মধ্যে আমি আল্লাহ আমার স্বার্থর লাগিন, আমার কবরস্থানের মর্যাদান হল লাগিন আমি রাখি। একজন বাইরে আসনি যাইন 5000 টাকা এই মাদ্রাসাত নিজের স্বার্থর লাগিন, আল্লাহ খাইন না, আল্লাহ ফিনবেন না, আল্লাহ ব্যবহার করেন না। মাশাআল্লাহ, এই বুজুর্গকে লগে লগে কবুল করছেন। বেজান ভিতরা আপনারা তাইনও দিছেন, আপনারাও দিছেন, বাদেও দিবা, দেওয়ার শেষ নাই। জলসার উসিলায় লুকাইয়া দেওয়াও সুন্নত, বাসাইয়া দেওয়াও সুন্নত। এই বাসাইয়া 1 নম্বরে আমার এই বুজুর্গের নাম জানিয়ে না,
5,000 টাকা মাশাআল্লাহ। বর্তলা বুরহানুদ্দিন 20,000 টাকা। আর তার নাম কি? ও জি আব্দুল মজিদ সাহেব। আব্দুল মজিদ সাহেব জি আলহাজ আব্দুল মজিদ সাহেব। আলহাজ আব্দুল মজিদ সাহেব আল্লাহ 5,000 টাকা দিবা। তার নাম লগে মজিদ লাগাইল, কোরআনে কারীমের নাম আল মাজিদ। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আল মাজিদ আল্লাহর এক নাম, কোরআনের এক নাম। আল্লাহ ইয়ারহামার রাহিমিন। আব্দুল মাজিদ সাহেবের 5,000 টাকার কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ তান মুর্দে গান দে কবুল ফরমাও, কবর দে তুমি জান্নাতের বাগানে বানাইয়া দেও। আল্লাহ তান নেক হাজাত রে পুরা করিয়া দিয়া মুদসাল লগে আমৃত্যু মওত পর্যন্ত সম্পর্ক রাখার তৌফিক দেও। আব্দুল মজিদ সাহেবের ফুয়ায় তার মার রুহের উপরে মা নাই। আল্লাহ এই বাচ্চা মা ডাকিবার জায়গা নাই, বাড়ির যাবার বাদে মার চেহারা দেখবার সুযোগ নাই। আল্লাহ তার মার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও। আমরা যারা মারাই লাইলাম আল্লাহ আমরা মার কবরটা তুমি জান্নাতের সাজানো বাগান বানাইয়া দেও। আমিন। মৌলানা আব্দুল সুবহান সাহেব 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার দিল তুমি দেখ रहा है। আল্লাহ তোমার দিল তোমার মনসা মোতাবিক আর তোমার বান্দার দিল মোতাবিক আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মতিন সাহেবের স্ত্রী ওনার রূহ মাগফিরাতের আল্লাহ কামনা করিয়া 500 টাকা দান করছেন। মাওলা তান রূহের মাগফিরাত কামনা করতা আল্লাহ মাগফিরাত নসিব ফরমাও, করম ফরমাও, ইহসানের ফয়সালা ফরমাও। আব্দুল করিম সাহেব আল্লাহ 100 200 300 টাকা দিয়েছেন। মাওলা 3,000 টাকা দিয়ে বদলাইয়া দেও। আল্লাহ বান্দার দিল মোতাবিক তোমার মনসা মোতাবিক কবুল ফরমাও। বুরহানুদ্দিন সাহেব বর্তলা 20,000 দিবা। বর্তলার বুরহানুদ্দিন সাহেব 20,000 টাকা দিব। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার মা বাপরে মাফ করিয়া দেও। কলারমা খানদের আব্দুল জিন্দা মুর্দারে মাফ করে দাও। কলারমা খানদের আব্দুল মুকিত 500 টাকা। কলারমা খানদের কলার মাখন্দি। আচ্ছা নাম কি? আব্দুল মকিদ সাহেব কত দিবা? 500 টাকা দিবা। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনে ওয়ালা মাসাইব তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দেও। আমিন। সিমেন্ট এক ব্যাগ দিবা। আব্দুল আহাদ চৌধুরী সাহেব কত দিবা? সিমেন্ট এক ব্যাগ দিবা। আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার আরেক বান্দা 600 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করবাও। এই বান্দার মা বাপরে মাফ করিয়া দেও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। মৌলানা আব্দুল সুবহান সাহেব সিমেন্ট 2 ব্যাগ দিবা। আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দেও। আমিন। এর বাদে আমার কোন ভাইয়ে আমি ফিগার হইয়ার না, ডিমান্ডও করিয়ার না, এক্সাক্ট ফিগার আমি কইতাম না। বেজান দিছেন বাদেও দিবা, কিছু ভাই এতে দেও না ইনশাআল্লাহ। ক্যাশ দিলে মাশাআল্লাহ বেশ ভালো। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। সবার সৎকার খবর জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহাজ তবারক আলী সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। না আমি একবারে মুখতাসর দোয়া করিলাই না, আমার তো 6:30 আমার টাইম। জি না, আল্লাহ বাস্তে মাফ দিবা, আমি পারতাম। জি না, আমি টাইমার খুব গুরুত্ব দিই, আমার বাদ ভাইলেও কিছু করার নাই। আল্লাহ বাস্তে মাফ দিবা। জি জি আচ্ছা দোয়া দিবা ইনশাআল্লাহ। জি আচ্ছা আলহামদুলিল্লাহ। ফারুক আহমদ সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দেও। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটা প্রতিবেদন পাঠ করা হইব, এর বাদে মুখতাসরের দোয়া করব। মৌলানা নুমান আহমদ সাহেবের বাইমা 2 জন বেমার আল্লাহ তুমি শিফা করিয়া দেও। শিফা করিয়া দিবা আল্লাহ আশা আছে, কারণ তোমার নাম শাফিউ। আল্লাহ আমরা যারা আছি বহুত মানুষ বেমার আছি আল্লাহ, আল্লাহ বেমার দিয়ে পরীক্ষা করিও না, বড় বড় অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না আল্লাহ। আল্লাহ আমরা বেমার দে তুমি আল্লাহ শিফা করিয়া দেও। সারাই হোক আমিন। মাশাআল্লাহ। প্রতিবেদন হয়ে লাগবে ইনশাআল্লাহ। আর এক বান্দা 500 টাকা আল্লাহ তোমার বান্দারে কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দেও। সারা হো আমিন। মুখতাসর বাকি আমরা আব্দুল বাসির সাহেব মুখতাসর বাকি প্রতিবেদন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আজকে এই সভার সভাপতি এবং মুরব্বিয়া আমাদের বিশেষ অবদান রাখেন। এটা একটা মেহনতের মাদ্রাসা। আমরা জানি সমাজের মধ্যে আমরা যত বড় মানুষ আছি তারা বেটা মানুষ থেকে বেশি মানুষ করে মেয়ে লোক, আর যত মেয়ে লোকের গিয়া বেশি মানুষ বাচ্চা। এই যে মাদ্রাসাগুলো বানা, এই মাদ্রাসাগুলো বানাবো আমরা মেয়ে বাচ্চারা কোরআন পাক কালাম শিক্ষা নেই। তাহলে ভালো কালকে এরা একজন মা হিসাবে দাঁড়াইব। আর দুনিয়ার জন্য আমরা দেখি আর বুজুর্গারি দিন আমরা দুনিয়া কোথাও না যে বড় বড় বুজুর্গ যারা বছর তারা পিছনে তাদের মা বহু বহু বেশি ভূমিকা রয়েছে। বহু কোরবানি বড় পিছনে কামালতি হাসিল করার পিছনে বহু বেশি মেয়ের মা ভূমিকা বেশি। ওয়াজিদ ইসলামী রহমতুল্লাহ, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ, ফজলুদ্দিন বকিয়া রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আহমদ আলী সাহেব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, গোয়ের মা বড় আমরা কামাল হোসেন বহুত অবদান দিয়েছে। আমরা আশা করি আজকের জমানায় আজকের যে একটা মেয়ে দুনিয়া এবং কোরআন শিক্ষায় শিক্ষিত যদি পারে নিশ্চয় এই মেয়েরা আজকে আমরা সমাজেও আমরা কামাতে লাগিয়া আবার কামাতে লাগিয়া বহু বহু দায়িত্ব তারা নিতে হয়। ওরা ফিকির করিয়া মাদ্রাসাগুলো বানার তৈরি করেছে এবং এটার ব্যাপারে হিসাব নিকাশ সম্বন্ধে আমরা নিশ্চয় সব ব্যক্তিগতভাবে এটা ওয়াকি মহান কোন পথে আর পয়সাগুলা আর কোন পথে যায় ওটার ব্যাপারে আমি সংক্ষেপে দুই একটা মাপ দেওয়ার চেষ্টা করে আসবো। গত বছর গেল, এই গত বছরও বিভিন্ন কালেকশন হয়েছে 3,11,000 এর মধ্যে গিয়া মেয়ের গেছে গিয়া 3,90,000। তার মানে এই মাদ্রাসা ঋণ আছে 78,995। এই ঋণ লইয়া মাদ্রাসা এখন বর্তমানে আছে একমাত্র আল্লাহর উপর রাখবো, একমাত্র আল্লাহর উপর রাখবো। আল্লাহ আপনার জরুরত ঋণের জরুরত আল্লাহর উপর রাখবো। এরপরেও এই দিনদারের এই মাদ্রাসার তরফি লাগিয়া আজকে একটা ইয়ান রয়েছে, বৃত্তি প্রস্তুত করেছে। আমি শরীরে আসলাম এখানে সরকারের চিন্তা করেছে ইয়ান অনুষ্ঠানে একটা বিল্ডিং করে, যে বিল্ডিং গুলো ছাত্র প্রশ্ন হইব, আপনার এই বিল্ডিং গুলো আপনার হোস্টেল করব। এই বিল্ডিং গুলোর মধ্যে মেয়ের আলিমা কোর্স শুরু করা হইব। এই বিল্ডিং প্যারামেডিক্যাল সার্ভিস যেমন একটা মেয়ে ইনজেকশন করতে পারতো, একটা মেয়ে প্রেশার চেক করতে পারতো, একটা এই জায়গায় যেমন আরো প্রফেশনাল কোর্স করব। একটা মেয়ে কিভাবে নিজের নাম্বার একটা মেয়ের নাম্বার একটা মেয়েকে সেলাই করতে পারে পুরুষ লোকের কাছে না গিয়া, এগুলা শিক্ষা করব। অতটা ফিকির নিয়ে বড় একটা বিল্ডিং ভিত্তি প্রস্তর আসতে স্থাপন করা হয়েছে। এই ভিত্তি প্রস্তর এক্সপেক্টেড করেছে ১৪ লক্ষ টাকা বছর। আল্লাহ আমরা এই ধরুন আমরা ভুয়ার সাহায্য খাজানা আল্লাহ বিশাল লইতাম আমরা লইতাম আমরা লইতাম আমরা। তো এটা করেছে ২ নম্বর হচ্ছে স্টাফ সেলাই। বর্তমানে আসলে ৩ জন শিক্ষক এখন হাফিজা আরো ভালো করিব। চারজন আসুন আর এই ৪ জনে এর বছরে ২৯,০০০ টাকা এক্সপেক্টেড আমরা যত রয়েছে হাজিয়া বেতন, এটা আবাসিক দেওয়া ৩,৩৮,০০০ টাকা। আর কারেন্ট আছে ১০,০০০ টাকা। আর বিল্ডিংটা এক্সপেক্টেড কষ্ট রয়েছে গিয়া ১৪,০০,০০০ টাকা। টোটাল ১৭,৫৮,০০০ টাকা ৫৮,০০০ টাকা আপনার আর কথা। এই ব্যাপারে আপনারা দোয়া এবং সহযোগিতা মানুষের পক্ষ থেকে আমি আপনারা অনুরোধ করি। সুবহানাল্লাহ। আব্দুল হান্নান
আব্দুল হান্নান ভাইয়ে 10 ব্যাগ সিমেন্ট দিবা। তাজুরতল জি তাজুরতল বাড়ে তাজুর তলর আমার আব্দুল হান্নান ভাইয়ে 10 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল করো, সারা হোক আল্লাহুম্মা আমিন। নিজামুদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্ট নিজামউদ্দিন ভাইয়ে 2 ব্যাগ খানুর সোনুনি সোনুনির 2 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা, সারা হো আমিন। গেট মারিয়া বইনা আরো কিছু মানুষ আইলে বাজে তো আইবা ইনশাআল্লাহ। আব্দুল মানিক চৌধুরী। সামনে আব্দুল মানিক চৌধুরী তালবা ভাই সামনে এইটাই কি আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। 2 ব্যাগ সিমেন্ট নিজামউদ্দিন সাহেব, আল্লাহ তোমার কুদরত ডাইনা দিয়া গছিলা হো আমিন। আরেক বান্দা 50 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও, নেক হাজাত রে পুরা করিয়া দেও, আটকাল ফতরে খুলিয়া দিয়া আন্দার ফতরে আলা ফশা করিয়া দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا আব্দুল রাজ্জাক সাহেব محمد। সিমেন্ট একবার দিবা আব্দুল রাজ্জাক সাহেব সিমেন্ট সিমেন্ট একবার দিবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। জাবির হোসেন ভাই 100 টাকা জাবির হোসেন ভাই 100 টাকা দিবা। আল্লাহ তুমি দিছই, আল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে বদলাইয়া দেও। আরেক ভাই 10 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও, নেক হাজাত রে পুরা করিয়া দেও, জিন্দা মুর্দারে মাফ করো। এক বাচ্চি 20 টাকা দিছেন, আল্লাহ জেহেন বদলাইয়া দেও, জেহেনে চকি আর গহমে কামিল দি মালামাল করো। সতিয়া 1 ব্যাগ সিমেন্ট আব্দুল মালিক সাহেব তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দিয়া আব্দুল কালাম আনে ওয়ালা মুসিবত। কালাম ভাই বাতামল 2 ব্যাগ সিমেন্ট আব্দুল কালাম ভাই 2 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। বড় জরুরত আছে হোক 1 ব্যাগ সিমেন্ট তারা দিয়ে দেন। রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট আতাউর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা। হুসাইন আহমদ হুসাইন আহমদ 1 ব্যাগ সিমেন্ট জি 1000 টাকা দিবা। আমার ভাই নাম কি জান? হুসাইন আহমদ বাতামল হুসাইন আহমদ সাহেব বাতামল 1 ব্যাগ সিমেন্ট দিবা, 1000 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। নিজামুদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবা মুগ্রহুর নিজামউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট দিবা জি। 1000 আব্দুল কাইয়ুম হাফিজ আব্দুল কাইয়ুম হাফিজ আব্দুল কাইয়ুম সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া নেও। আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করো, মুশকিলাত রে আব্দুল হাল জলিল সাহেব 1 ব্যাগ খানুর সতিয়ার আব্দুল জলিল সাহেব সতিয়ার আব্দুল জলিল সাহেব কত দিবা? 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করো। আনে ওয়ালা মুসাইব তুমি আল্লাহ দূর করিয়া तमाम हाजात रे पूरा करिया देओ। रिस्क और तलाश करले अल्लाह रिस्क और जुगान তুমি দিয়া দেও করিয়া দেও হোক আমিন। তার বাদে আমার কোন ভাই দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সুফিয়ান আহমদ ইসলামাবাদ সিমেন্ট সুফিয়ান আহমদ ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ হাজি তবারক আলী সাহেব সোনুনি 1 ব্যাগ সিমেন্ট হাজি তবারক আলী সাহেব সোনুনির কত দিবা? 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ। আতাউর রহমান ভাই 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করো। সময় মানেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমি এক নাপাক গুনাহগার তোমার নেক বান্দা ফলিয়াত বাড়াইছি। আল্লাহ জানবা চাইলে তোমার মায়া লাগে, দোয়া লাগে। বান্দা সে আমার দোয়ারে কবুল মঞ্জুর করিয়া আমরা জিন্দেগীর গুনাহ সমূহের নেকি দিয়া পরিবর্তন করিয়া দাও। আল্লাহ এই বানাত মাদ্রাসারে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যে ইরাদা করছেন বড় করবার, আল্লাহ তোমার কুদরত থেকে পুরা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা ফরিন করে বাতি জিন করে বাগনিন করে আল্লাহ নেক মুত্তাকি পরহেজগার বানাও, যারা সাবেরা শাকিরা সালেহা তাহেরা রাকিরা বানাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মাদ্রাসার জিম্মাদার গুলোরে কবুল ফরমাও, জলসার মুনতাজিমিন রে কবুল ফরমাও, সামিঈন হযরত রে কবুল ফরমাও, মুকররিন হযরত রে কবুল ফরমাও, যারা চান্দা দিছেন দিমাগ দিতরা সবার চান্দা রে কবুল ফরমাও। খাস করে আমরা যারা মা নাই বাপ নাই, আল্লাহ আমরা আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দেও, তোমার নূর দি মুনওয়ার করিয়া দেও। আমরা যারা আছি আল্লাহ তোমার ইবাদত করবার লাগিন নেক হায়াত রে সুস্থ হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এলাকার মা বোনেন করে মাফ করিয়া দেও। আল্লাহ তারা নেক তামান্না রে পুরা করিয়া দিয়া, নেক হাজাত রে পুরা করিয়া দেও। আল্লাহ আল্লাহ নামাজ ডিউ টাইমে আদায় করবার তৌফিক দেও, কোরআন কারীম তিলাওয়াত করবার সুযোগ করিয়া দেও। আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া, বদ্দিনের দাওয়াত থেকে আল্লাহ বাঁচাইয়া দিনদার বনবার লাগিন আল্লাহ তুমি তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যা হইলাম তা কবুল মঞ্জুর ফরমাও, যা বাকি রয়েছে বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও।
যারা দোয়ার মধ্যে শিরকত করছেন, শরীক হইছেন, সবর নেক হাজাতরে পুরা করিয়া দেও, বেমার আজার দে কমাইয়া দেও। আল্লাহ তুমি আল্লাহ ট্রিটমেন্ট করিয়া तमाम রোগীর রোগ শিফা করিয়া দেও, কারণ তোমার নাম শাফিউ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।